আমরা আগে যেটা উত্তরপ্রদেশ এবং বিহার সম্বন্ধে বলতাম, আজকে বিহার সেই তুলনায় অনেক বেশি ইমপ্রুভ করেছে। উত্তরপ্রদেশের সঙ্গে কম্পিটিশনে নেমেছে এখন পশ্চিমবঙ্গ জঙ্গল রাজ্য তৈরি করার জন্য। এরপরে যা দেখছি, শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান হিসেবে অখিল গিরিকেই রাখতে হবে। সিপিএমের আমলে যে অন্যায় অত্যাচার হয়েছে পশ্চিমবঙ্গ কলকাতা শহরের উপরে, বহু অন্যায় হয়েছে, বহু অবিচার হয়েছে, সেই এখনও সেই জিনিসটা কন্টিনিউ করে যাচ্ছে। স্বপনদা, কার্যত ফিল্মি কায়দায় আমরা দেখলাম উত্তর দিনাজপুরে গোয়ালপুকুরে প্রিজন ভ্যানে গুলি করে আসামি ছিনতাই করা হলো, সেখানে পুলিশ গুরুতর আহত হয়েছে। এগুলো জেনারেলি আমরা ছবিতে দেখতাম, এখন আমরা পশ্চিমবঙ্গের রাজ্যে এই ঘটনা সচক্ষে দেখছি। পুলিশি শাসন কি সম্পূর্ণ ভেঙে পড়েছে বলবে, কি বলবে বিষয়টা নিয়ে? গত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি পুলিশি প্রশাসন আস্তে আস্তে পুরোপুরি নপুংসক হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নিজেই পুলিশ মন্ত্রী এবং তার নেতৃত্বে আজকে পুলিশকে পুরোপুরি অকেজো করে দেওয়ার একটা অপচেষ্টা শুরু হয়েছে। আমরা আগে যেটা উত্তরপ্রদেশ এবং বিহার সম্বন্ধে বলতাম, আজকে বিহার সেই তুলনায় অনেক বেশি ইমপ্রুভ করেছে। উত্তরপ্রদেশের সঙ্গে কম্পিটিশনে নেমেছে এখন পশ্চিমবঙ্গ জঙ্গল রাজ্য তৈরি করার জন্য। উত্তরপ্রদেশে আমরা রোজই দেখছি কিছু না কেউ খুন হচ্ছে এবং সেখানে নাবালিকাদের ধর্ষণ করে, অত্যাচার করে, খুন করে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সেই কালচার শুরু হয়ে গেছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ প্রশাসনের পূর্ণ মদত। স্বপনদা, আমরা দেখলাম মেদিনীপুরের একটি সমবায় নির্বাচনে সেখানে অখিলগিরি গেছিলেন, মন্ত্রী অখিলগিরি, এবং তাকে তাঁরই দলের সমর্থকরা চোর বলছেন এবং তিনি বলছেন বোম চার্জ করে দেবো। আমি বলছি, এইটা যদি একটা দলীয় শৃঙ্খলা হয়, কিছুদিন আগে আমরা শুনেছিলাম এই দলের নাকি একটা শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে, এরপরে কি তুমি বলবে এই দলের শৃঙ্খলা নিয়ে তুমি কি বলবে? এরপরে যা দেখছি, শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান হিসেবে অখিলগিরিকেই রাখতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে যে কটা তৃণমূল কংগ্রেসের মধ্যে সৎ ছেলে আছে, কিছু কিছু সৎ ছেলে আছেই, সবাই তো আর চোর নয়। সেই সৎ ছেলেগুলো তারা অখিল গুরুকে বুঝতে পেরেছে যে অখিল গুরু চোর, এবং অখিল গুরু তার নেত্রীর এবং বড় নেতা ডায়মন্ড হারবারের নেতা তাদের নির্দেশে সে ওইগুলোকে চালিয়ে যাচ্ছে যে আমি গুলি করে দেবো, আমি বোম মেরে দেবো। এই জন্য অত্যাচার নোংরা কথা তিনি আগেও বলেছেন, তিনি অপরিণামদর্শী কথাবার্তা বলেন এবং এর যে কী এফেক্ট হতে পারে পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে সেসব চিন্তা না করে তিনি নিজেকে জাহির করবার চেষ্টা করেন। স্বপনদা, মেদিনীপুর মেডিকেল কলেজে আমরা দেখলাম এক প্রসূতি মামনি রুইদাস তিনি মারা গেলেন জাল স্যালাইনের ব্যবহারে, এবং পরে জানা গেল যে এই স্যালাইন কর্ণাটকের একটা সংস্থা তৈরি করে। কর্ণাটক সরকার, বর্তমানে কংগ্রেস সরকার আছে, সেখানে কর্ণাটক সরকার এটা ব্যান করেছে এবং গোটা ভারতবর্ষে কার্যত এই স্যালাইন ব্যান হয়ে গেছে। তারপরেও পশ্চিমবঙ্গে এই জাল স্যালাইন ব্যবহার হলো এবং তার ফলে একজন মারা গেলেন এবং আরো 3 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছুদিন আগে আমরা আরজিকর ঘটনা দেখেছিলাম, তারপরে কি তোমার মনে হয় স্বাস্থ্য ব্যবস্থা কোথাও উন্নত হয়েছে? একটা জিনিস তুমি লক্ষ্য রাখবে যে পশ্চিমবঙ্গে যেমন পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে, তেমন এই স্বাস্থ্য পরিষেবা বলে কিচ্ছু নেই। আজকে হাসপাতালগুলোতে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক ভিড় করছে সকাল থেকে, কিন্তু তারা পরিষেবা পাচ্ছে না। একজন মোটামুটি অসুস্থ লোক যদি আজকে এসএসকেএম হাসপাতালে কিংবা আরজি করে কিংবা মেডিকেল কলেজে এসে তাকে ডাক্তারকে দেখাবার জন্য চিন্তা ভাবনা করে, তাহলে অন্ততপক্ষে তাকে 6 থেকে 8 ঘন্টা সেখানে ডাক্তারের কাছে পৌঁছানো, জুনিয়র ডাক্তারের কাছে পৌঁছবার জন্য তাকে ব্যয় করতে হয়। এরপরে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। আমরা কিছুদিন আগে লক্ষ্য করে, তুমি একটু আগে বললে যে আরজি করে একজন মহিলা ডাক্তার পিজিটি, তাকে কীভাবে খুন করা হয়েছে, কার নির্দেশে খুন করা হয়েছে পশ্চিমবঙ্গের সবাই জানে। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারবে যে আরজি করে প্রিন্সিপাল যিনি বর্তমানে জামিনে আছেন, তার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছিল সেই অভিযোগ থেকে কিন্তু মুক্ত হননি, কিন্তু সিবিআই তার বিরুদ্ধে আর কোনো চার্জশিট দিতে পারছে না। এবং যে লোকটিকে চার্জশিট দিয়ে আগামী 18 তারিখে তার বিচার হবে, বিচারের রায় বেরোবে, সেই বিচারের রায় বেরোনো আমরা দেখতে পেয়েছি। বিচারের রায় বেরোনো তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য চক্রান্ত পুলিশ করছে, সিবিআই করছে এবং পশ্চিমবঙ্গের প্রশাসন করছে। পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়েছে। খাস কলকাতার বাঘাযতীনে আমরা দেখলাম একটি বাড়ি, 4 তলা বাড়ি নুইয়ে পড়লো আরেকটা বাড়ির ওপরে, এবং সেখানে লোকাল মানে স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই বাড়িটা একটি ডোবা বুঝিয়ে হয়েছে, অথচ সেখানকার কাউন্সিলর তৃণমূলের মিতালি বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই ব্যাপারে তিনি কিছু জানেন না। এটা কি সম্ভব বলে তোমার মনে হয়? বর্তমানের জন্য তৃণমূলের কাউন্সিলর, তিনি আগে ওখানে কাউন্সিলর ছিলেন না, তাই তিনি দায় ঝেড়ে ফেলতে চাইছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, তিনি যখন তৃণমূলের কাউন্সিলের নমিনেশন নিয়েছিলেন তখন তাকে বলে দেওয়া হয়েছিল যে এই বাড়িগুলো জলা বুঝিয়ে হয়েছে, এবং জলা বুঝিয়ে যে বাড়িগুলো করা হয়েছে, খালি ওই বাড়িও না, পশ্চিমবঙ্গে কলকাতা শহরে বহু বাড়ি
জলা বুঝিয়ে করা হয়েছে এবং সেগুলো পশ্চিমবঙ্গ সরকার জানেন, কর্পোরেশনের মেয়র জানেন এবং কর্পোরেশনের যারা কাউন্সিলরের দায়িত্ব দিচ্ছেন তারাও জানেন। কিন্তু তারা কেউই অপারক, কারণ যারা জলা বুঝিয়ে বাড়ি করছেন তার কাছে পয়সা আছে এবং তারা সেই পয়সার মধ্যে ভাগ বাটোয়ারা করে দিচ্ছেন এই সমস্ত কাউন্সিলর এবং বড় বড় নেতাদের মধ্যে। না, যে সময় এই বাড়িটা হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি সেই সময় মিতালি বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর ছিলেন। রেলওয়ে কাউন্সিলর ছিলেন, আর তিনি বলছেন এখন যে জানেন না। সিপিএম আমলে হয়েছে। সিপিএম এর আমলে যে অন্যায় অত্যাচার হয়েছে পশ্চিমবঙ্গ কলকাতা শহরের উপরে, বহু অন্যায় হয়েছে, বহু অবিচার হয়েছে, সেই এখনো সেই জিনিসটা কন্টিনিউ করে যাচ্ছে। আমার মনে হয় এই জিনিসের পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে। পশ্চিমবঙ্গের মানুষকে এই বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আজকে যেমন যুব কংগ্রেস আমরা দেখছি তারা লড়াই করছে পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে, এরকম গতকাল পরশুদিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা স্বাস্থ্য ভবনে মিছিল করেছি, আন্দোলন করেছি এবং সেটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।